শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আর বাংলাদেশের জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপের মধ্য দিয়ে নিউ ইয়র্কে ৩৬শে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন হয়েছে। নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল ও জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশন যৌথভাবে এই আয়োজন করে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে কনসুলেট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত রিপোর্টে। নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল ও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন যৌথভাবে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উদযাপন করেছে। শুক্রবার বিকেলে কনসুলেট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ব্যতিক্রমী এই অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদ ও ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও শহীদদের বিধি আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা এবং দেশের অগ্রযাত্রা কামনায় বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের উপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এ সময় প্রবাসীরা অস্ত্রসজল হয়ে পড়েন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং দেশবাসীর মতো জুলাইয়ের গণ আন্দোলনে নিউ ইয়র্ক তথা প্রবাসের ছাত্র জনতার অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। আমাদের প্রোগ্রামের টাইটেলটা হচ্ছে জুলাই বিয়ন্ড বর্ডার্স, মানে এটা হচ্ছে যে বিদেশে আমাদের যারা বাংলাদেশে যারা ছিলেন এবং অন্যান্য আমাদের ফরেন ফ্রেন্ডস যারা ছিলেন তাদের ভূমিকাটাও আমরা এখানে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং আপনারা অনেকেই জানেন যে আমাদের অনেক ইনফ্লুয়েন্সার, সাংবাদিক এবং অনেক ব্রিলিয়ান্ট মাইন্ড, থিঙ্ক ট্যাঙ্কস ওনারা কিন্তু যে কোনো কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এবং ওনারাই বিদেশে থেকে আমাদের অনেকেই আমেরিকা থেকে এবং ফ্রান্স থেকে বিভিন্ন দেশ থেকে রাজনৈতিক বিশ্লেষণটা কিভাবে করতে এটা আমাদের মধ্যে ওনারা দেখিয়েছেন। এবং আমেরিকা থেকে ওনারা কিন্তু মানে দেশের বাইরে থেকে ওনারা ইন্সপায়ার করেছেন এবং আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই নিউ ইয়র্কে আমাদের যারা প্রবাসী ছাত্র জনতা ছিলেন। সবাইকে ছাত্র জনতাই বলবো, কারণ ওই আন্দোলনটা ছিল ছাত্র জনতার গণঅভ্যুত্থান, ছাত্র জনতার আন্দোলন। একইভাবে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীও শহীদদের স্মরণ করেন এবং জাতিসংঘের আসন্ন সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের জুলাই বিপ্লবে ছাত্র জনতার অর্জন গুরুত্বের সাথে তুলে ধরা হবে বলে জানান। ছাত্র জনতার সেই সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা এবং রেমিটেন্স যোদ্ধারা। বিশ্বব্যাপী জনমত সৃষ্টি ছাড়াও সামাজিক গণমাধ্যমে তাদের সরব উপস্থিতি বাংলাদেশিদের এই আন্দোলনে অসামান্য প্রেরণা জুগিয়েছে। আসন্ন জাতীয় সংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের তরুণ প্রজন্মের অর্জনের কাহিনী বিশ্ব দরবারে তুলে ধরার জন্য আমরা নিবিড়ভাবে কাজ করছি। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার অর্থনৈতিক বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর বাংলাদেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। বি ওয়াচফুল অফ ইউর এনিমি। অনেক এনিমি আছে আমার আশেপাশে, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। ধৈর্য সহকারে প্রচেষ্টা চালিয়ে যাওয়া। অনেক বাধা আসবে, অনেক বিপদ আসবে, অনেক এরকম ঘটনা হবে, হঠাৎ ঝামেলা হবে। হ্যাঁ, we have to keep pushing and pushing and pushing and pushing. তারপরে কি হবে? We have to be careful about our enemies. অনুষ্ঠানে প্রবাসে বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা, সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কমিউনিটি নেতৃবৃন্দ এবং বাংলাদেশি শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও অন্য কাউকে বক্তব্য রাখার সুযোগ না দেওয়ায় উপস্থিতিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। সালাউদ্দিন আহমেদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।